আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। কয়েকদিন যাবৎ লক্ষ্য করছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং ছোট ছোট কিছু দল তারা তীব্রভাবে দাবি করে আসছে যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবে না, তাদেরকে উৎখাত করতে হবে, নিষিদ্ধ করতে হবে। এবং ছাত্রলীগ অলরেডি নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু নিষিদ্ধ করলেও তার তৎপরতা তো থেমে নেই। তারা বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করতেছে, লিফলেট বিতরণ করতেছে। কারণ আওয়ামী লীগ এত বড় একটা দল, এমন কোন পাড়া মহল্লা বাকি নেই যেখানে আওয়ামী লীগের লোকজন নাই। এখন এদেরকে কিভাবে আপনি বন্ধ করে রাখবেন? এখন আপনি যদি বলেন যে না, এদেশের কোনো কৃষক আজকে থেকে ধান চাষ করতে পারবে না, তাদেরকে নীল চাষ করতে হবে, তো বিষয়টি যেমন হাস্যকর হবে, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না এটা বলাটা অনেকটা হাস্যকর। যারা বলছেন তারা আসলে রাজনীতিতে খুবই অপরিপক্ক। আপনি দেখেন বিএনপি, জামাতে ইসলামের দল, যারা আওয়ামী লীগের জানের দুশ্মন, তারা পর্যন্ত বলছে না যে নিষিদ্ধ করতে হবে। কারণ তারা জানে যে আইন করে এরকম একটি দলকে নিষিদ্ধ করলে এটা কোনো কাজ দেবে না, এটা ব্যাককলের কাজ হবে। এখন যারা বলছেন তারা হয়তো মনে করতেছেন যে আমরা বিপ্লবী, কিন্তু বিপ্লবের উপরেও কিন্তু প্রতি বিপ্লব থাকে। আওয়ামী লীগ এমন সংগঠন যে সর্বহারা, জাসদ, চরমপন্থীদেরও মোকাবেলা করছে তারা। সুতরাং যে এই বিপ্লব একদম মাথার উপর দিয়ে চলে যাবে, তারা হা করে দাঁড়ায় থাকবে, এটা কিন্তু না। কারণ তারা এই বিপ্লব মোকাবেলার শক্তি রাখে। কথা হলো যে রাজনীতির সমস্যা রাজনৈতিকভাবেই সমাধান করা উচিত। আওয়ামী লীগ যেমন সত্য উন্নয়ন করেছে, আবার মানবতা বিরোধী অপরাধও জড়িত ছিল তারা। কিন্তু যারা জড়িত ছিল তাদের সংখ্যা কত? লেস দেন 1%। এখন বাকি 99%কে আপনি উৎখাত করে ফেলবেন কলমের এক খোঁচায়, কোন যুক্তিতে, কোন আইনে? ওই বাংলাদেশে এক সময় মোহাম্মদ আলী ক্লে, মুষ্টিযোদ্ধা, যিনি তিনি অপ্রতিদ্বন্দ্বী ছিলেন, মোহাম্মদ আলী। সেই মোহাম্মদ আলী একবার আসছিলেন ঢাকায় যে ফাইট করবেন, এখন দেখা যায় কেউ নামে না। পরে হঠাৎ এক বালক নেমে গেছে, নেমে সে ঘুষি দিচ্ছে মোহাম্মদ আলীকে। মোহাম্মদ আলী পইরা গেছে। এটার অর্থ কি মোহাম্মদ আলী পরাজিত হয়েছে? মোহাম্মদ আলী তো ইচ্ছা করেই পড়ছে, মজা করে পড়ছে। কারণ মোহাম্মদ আলী এর এক ঘুষি দিলে তো বাঁচবেই না। কারণ এক একটা ঘুষির ওজন কত কেজি সেটা কিংবা বালকই জানেন। এখন আওয়ামী লীগ অনেকটা হচ্ছে মোহাম্মদ আলীর মতো। এখন আপনি আওয়ামী লীগকে ঘুষি দিলে উল্টা আপনি ব্যথা পাইতে পারেন। এখন ওই যে মোহাম্মদ আলীর মতো এখন আওয়ামী লীগ একটু পড়ার ভাব, আপনি মনে করতেছেন আপনি জিতে গেছেন, কিন্তু আসলে কি জিতে গেছেন? এখন কথা হচ্ছে, ডক্টর ইউনূস সাহেব কয়দিন আগে বলছেন যে আয়না ঘরের সাথে যারা জড়িত ছিল তারা আমাদেরই লোক, এদেরকে ধরে ফেলতে হবে, মেরে ফেলতে হবে, এই ব্যাপারটা এরকম না, এদের সংশোধন করতে হবে। কথাটা সুন্দর বলছেন তিনি। অর্থাৎ আপনি রাজনৈতিক সলিউশনে আসতে হবে। কিন্তু ওই যে আপনি গায়ের জোরে রাজনীতি করতে দিবেন না, নামতে দিবেন না, কিন্তু এগুলো বলার আগে রাজনীতির পাঠ নেওয়া উচিত। এখন ডিজিটাল ওয়েট মেশিন আসছে, এইটা আপনি পরিচালিত করতে হলে আগে আপনাকে কি করতে হবে? নামতা শিখতে হবে। কারণ কত ডিজিট উঠছে এগুলো তো আপনি বুঝবেন না। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আপনারা গায়ের জোরে তো সব হবে না। একটা গল্প বলি। আমি একসময় চিটাগাঙ্গে ছিলাম। তো চিটাগাঙ্গে হঠাৎ আমি দেখলাম আমাদের পাড়ায় এক ডাক্তার আসছে। দেখলাম বড় সাইনবোর্ড তার, এবং এই সাইনবোর্ডে অনেক ডিগ্রি টিগ্রি লেখা, এবং বেশ রুগীও আসে। কিন্তু পরে তার সাথে পরিচয় হলো ডাক্তারের সাথে। তো দেখলাম সে সব ধরনের রোগী নিয়ে আসে, এমনকি ক্যান্সার রোগী পর্যন্ত। তো এখন ক্যান্সার রোগও ভালো করে ফেলবে এরকম একটা ডাক্তার, এবং তার যে টাইটেলগুলো ছিল এরকম: বিডি, আরএমপি, স্পেশাল ট্রেইন ইন প্যাথোলজি চমেকোহা। এবং এই ডিগ্রিগুলো ব্যাখ্যা করে আমি দেখলাম, বিডি মানে হচ্ছে ভিলেজ ডক্টর, আরএমপি মানে ওই ওই যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ থাকে না বিভিন্ন দলে, সে রিপ্রেজেন্টেটিভ ছিল কোন এক কোম্পানির। স্পেশাল ট্রেইন ইন প্যাথোলজি চমেকোহা মানে
প্যাথোলজির উপর একটা ট্রেনিং নিচ্ছে, ওই যে ব্লাড ইউরিন পরীক্ষা করে এগুলোর উপর। চমেকোহা মানে হলো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিচ্ছে। আসলে বেসিক্যালি সে কোনো ডাক্তারই না, এবং ওই যে গরিব মানুষকে তার এজেন্ট আছে, এদেরকে নিয়ে আসে, অ্যাবর্শন করায়, এবং ওই যেই আসে তারই বলে চিকিৎসা করে দিতে পারবে। গরিব মানুষ, অশিক্ষিত মানুষ, এরা মনে করে 200-100 টাকা দিয়ে করা যায়, তাহলে সস্তা, হ্যাঁ, সে চলে আসে। আসলে তো সে চিকিৎসা করতে পারে না। তো এখন এই গল্পটা এই জন্য বললাম যে এখন আপনিও যদি ওই রকম বিডি স্পেশাল ট্রেনিং প্যাথোলজি ডাক্তারের মতো বড় সাইনবোর্ড টাঙাইয়া রাজনীতির, যে আমি এখন সব বড় ডাক্তার, আমি সব সমাধান করে ফেলবো, তাহলে কি সমাধান হবে? এখন এই যে যারা ছাত্র আন্দোলন করছেন, গণ অভ্যুত্থান করছেন, তারা অনেকটা তো ওই ডাক্তারের মতো হয়ে গেছেন। তারা মানে সব ভালো করে ফেলতেছেন, ক্যান্সার সহ। আসলে কি সম্ভব? সোজা কথা হলো, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ থাকবে। আপনি বলতে পারেন তারা যে ভুল, ঠিক আছে, সংশোধন করে আসো, এটা বলতে পারেন। বা যারা অন্যায় করেছে, হ্যাঁ, তাদেরকে আইনের আওতায় আনা, এটাও ফাইন। কিন্তু আওয়ামী লীগ নামতে পারবে না, আওয়ামী লীগ নিষিদ্ধ, মানে ঠ্যাং ভেঙে ফেলবো, টোটালি রাবিশ। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।